তোমাদের আজ আমি কোষে দেখি 19-এর অঙ্ক করাবো। একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান। পরীক্ষায় সমীকরণ গঠন করে সমাধান থেকে তোমাদের একটি 4 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন, মোট 7 নম্বরের প্রশ্ন এখান থেকে আসবে। তো তোমরা দেখো কিভাবে করতে হয়। কোষে দেখি 19। একের দাগ। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লেখো। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লেখো। ধরি সীমার লেখা সংখ্যাটি x। শর্তানুসারে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে x এর দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 2 যোগ করে দাও। তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ মানে x এর দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 2 যোগ করলাম, যা হয় তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে x এর 3 গুণ মানে 3x, তার থেকে 5 ছোট মানে -5, বা 2x প্লাস 3x বাম পক্ষে নিয়ে আসলাম -3x, -5 থাকলো, +2 ডান পক্ষে গেল -2। বড় আগে মাইনাস আছে বসে গেল। 3x থেকে 2x বিয়োগ করলে হয় x, এখানে বড় আগে মাইনাস, 5 আর 2 যোগ করলে 7, তাহলে দুদিক থেকে মাইনাস বাদ দিয়ে দাও, x = 7। অতএব সীমার লেখা সংখ্যাটি 7। তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে সংখ্যার যোগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। ক্রমিক সংখ্যা 3টি লিখি। এখন ক্রমিক সংখ্যা 3টি বলতে কি বোঝায়? ক্রমিক সংখ্যা 3টি মানে হচ্ছে পরপর 3টে সংখ্যা। একটা সংখ্যা যদি 5 হয়, পরের সংখ্যাটা 6, তারপরের সংখ্যা 7, তাহলে আমরা বলতে পারি যে একটা সংখ্যা যদি x হয়, তাহলে আর একটা সংখ্যা হবে x + 1, আরেকটা সংখ্যা হবে x + 2 বলতেই পারি। তাহলে দেখি 3টি ক্রমিক সংখ্যা ধরি। 2 এর দাগে ধরি ক্রমিক সংখ্যা 3টি x, x + 1, x + 2। শর্তানুসারে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে যোগফল যোগ করে দিই, x যোগ x + 1 যোগ x + 2, এদের যোগফল থেকে 5 বিয়োগ করলে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। সমান সমান মাঝের সংখ্যা x + 1, তার দ্বিগুণ মানে x2 × x + 1। দ্বিগুণের থেকে কত বেশি? বেশি বললে যোগ, কত বেশি না 11 বেশি। এবার দেখো, বা x যোগ x যোগ x, তাহলে কত x হলো 3x,
+2 + 1 তাহলে যোগ করে দিলাম +3 -5 ইকুয়াল টু 2 এর সঙ্গে x গুণ 2x প্লাস 2 1 2 প্লাস 11 বা 3x বড়টার আগে মাইনাস চিহ্ন পাশের থেকে 3 বিয়োগ 2 সমান সমান 2x বড়টার আগে প্লাস চিহ্ন 11 আর 2 13 বা 3x প্লাস 2x বাম পক্ষে নিয়ে আসলাম মাইনাস 2x সমান সমান 13 আর মাইনাস 2 ডান পক্ষে নিয়ে গেলাম +2 তাহলে 3x থেকে 2x বিয়োগ x 13 আর 2 15 প্রথম সংখ্যা হচ্ছে x দ্বিতীয় সংখ্যা x + 1 তাহলে x + 1 সমান হবে 15 যোগ 1 16 আর x + 2 হবে x এর মান 15 যোগ 2 17 তাহলে অতএব ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা তিনটি 15 16 এবং 17 তিনের দাগ কি আছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম ধরি সংখ্যাটি x শর্তানুসারে তাহলে x এর 1/3 থেকে x এর 1/4 এক কম তাহলে x এর 1/3 মানে x/3 তার থেকে কম মানে বিয়োগ x এর 1/4 মানে x/4 সমান সমান কত কম 1 কম সমান সমান 1 এবার 3 আর 4 এর লসাগু 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা দুটি মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল তাহলে 3 আর 4 গুণ করে দাও গুণ করলে পেলে 12 তাহলে লসাগু হলো 12 12 কে 3 দিয়ে ভাগ করো 4 4 এর সঙ্গে x গুণ করে দাও তাহলে 4x হয় 12 কে 4 দিয়ে ভাগ করো 3 3 এর সঙ্গে x গুণ করে দিলাম 3x সমান সমান 1 বা 4x থেকে 3x বিয়োগ করে দাও তাহলে x বাই 12 সমান সমান 1 অতএব x সমান সমান 12 1 12 অতএব সংখ্যাটি 12 চারিতা আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 7/3 এর সমান তাহলে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় তাহলে ধরি লব x অতএব হর লবের থেকে 2 বড় তাহলে ভগ্নাংশটি হবে উপরে বসে লব আর নিচে বসে হর এবার শর্তানুসারে লবের ভগ্নাংশটা আমরা ধরেছি কি x/x+2 এটা ছিল ভগ্নাংশ কি বলছে লবের সঙ্গে 3 যোগ লবের সঙ্গে 3 যোগ তাহলে লবের সঙ্গে 3 যোগ করে দেওয়া হলো লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 7/3 দেখো এবার বা x+3 বাই x বড় আগে মাইনাস
আলাদা চিহ্ন হলেই বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করতে দাও 1 সমান সমান 7/3। এবার বর্জ্য গুণ করো, 7 সঙ্গে x - 1 এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ সমান সমান 3 সঙ্গে গুণ x + 3 গুণাগুণি গুণ করো। 7x - 7 × 7 = 3x + 3 × 3 = 9 বা 7x + 3x বাম পক্ষে নিয়ে এসো -3x = 9 -7 ডান পক্ষে নিয়ে যাও +7 বা 7 থেকে 3 বিয়োগ তাহলে 4x সমান 9 আর 7 যোগ করে দাও তাহলে 16, তাহলে x সমান সমান হবে 16/4 কাটাকুটি করে দাও 4 × 4 = 16, তাহলে x সমান সমান হবে 4। x যদি 4 হয় তাহলে অতএব লব হবে, তাহলে লব হবে কত? লব হবে 4 ও হর হবে 4 এর সাথে 2 যোগ 2 বেশি হর, তাহলে 4 আর 2 6, তাহলে ভগ্নাংশটি হবে 4/6। এটা হচ্ছে উত্তর। এবার 5 দাগের অঙ্ক। সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। ধরি লব x, অতএব হর x + 3, অতএব ভগ্নাংশটি হবে, ভগ্নাংশ মানে উপরে লব নিচে হর, অর্থাৎ x/x + 3। শর্তানুসারে ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। লব আছে x, তার সঙ্গে 2 যোগ আর হর হচ্ছে x + 3, তার থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ হরের সঙ্গে 2 যোগ এবং লব x তার থেকে 1 বিয়োগ আর হর হচ্ছে x + 3, তার সঙ্গে 2 যোগ করলে যে নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল, তাহলে এদের গুণফল কত হবে? গুণফল 2/5 হবে, 2/5 হবে, বা x + 2/x + 3 - 1। দেখো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করো, 4 থেকে 1 বিয়োগ, 3 থেকে 1 বিয়োগ করলে 2 বড় আগে প্লাস চিহ্ন, তাহলে +2 ইনটু x - 1/x + 3 + 2, অর্থাৎ একই চিহ্ন থাকলে যোগ হয়, 3 আর 2 5 বড় আগে প্লাস, তাহলে +5 সমান সমান 2/5 ব্র্যাকেট দিয়ে দাও। এইবার কেটে দাও, উপরে থাকো x + 2, নিচে x + 2, তাহলে কি থাকলো ভগ্নাংশ? x - 1/x + 5 = 2/5। এবার বর্জ্য গুণ করো, তাহলে 5 দিয়ে x - 1 গুণ, 5 এর সাথে x গুণ 5x মাইনাস 5 এর সাথে 1 গুণ 5 সমান 2 এর সঙ্গে x গুণ 2x প্লাস 2 এর সঙ্গে 5 গুণ 5 × 2 = 10, x গুলো বাম পক্ষে, তাহলে 5x - 2x সমান 10 -5 ডান পক্ষে গেল +5। এবার দেখো 5x এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস, +5x আর -2x, অর্থাৎ দেখো আবার আলাদা চিহ্ন মানে বিয়োগ করতে হবে। 5 থেকে 2 বিয়োগ করলে 3 আর x থাকলো বড় আগে প্লাস চিহ্ন, তাহলে +3x প্রথমে প্লাস বসে না, সমান সমান 10 আর 5 15 বা
x সমান 15/3, কাটাকুটি করো, 3 পাঁচা 15, তাহলে x সমান 5। দেখো লব ধরেছো x, হর কত x প্লাস 3, তাহলে x এর মান 5 বেরিয়েছে, তাহলে x অতএব x প্লাস 3 সমান হবে x এর মান 5 যোগ এখানে 3 সমান হলো 8। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি হবে, অতএব সুচেতার লেখা ভগ্নাংশটি হবে কত হবে, x এর মান 5 ছিল কি x বাই x প্লাস 3, x এর মান হচ্ছে 5, তাহলে উপরে 5 নিচে x প্লাস 3 এর মান 8, এই 8, এটাই হচ্ছে উত্তর। এরপরে এই জায়গা থেকে ছয়ের দাম। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশকের স্থানীয় অঙ্ক এককের স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অঙ্কের 3 গুণ। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক x, অতএব দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। অতএব সংখ্যাটি হবে, 2 অঙ্কের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। তাহলে 10 এর সঙ্গে গুণ হবে দশক স্থানীয় অঙ্ক 3x যোগ একক স্থানীয় অঙ্ক x, তাহলে 3 10 কে 30x যোগ x, তাহলে 30 আর 1 এ 31x। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, অঙ্ক দুটো স্থান বিনিময় মানে দশক একক স্থানীয় অঙ্ক ছিল x, এবার দশক স্থানীয় অঙ্ক হবে x আর একক স্থানীয় অঙ্ক হবে 3x। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হবে, অতএব অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে সমান 10 গুণ, তখন দশক স্থানীয় অঙ্ক হবে x যোগ একক স্থানীয় অঙ্ক হবে তখন 3x সমান 10x যোগ 3x সমান 10 আর 3 13x। এবার শর্তানুসারে বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হবে তা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে মূল সংখ্যা মানে 31x, তার থেকে বিয়োগ অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা তৈরি হয় সেটা হচ্ছে 13x, এই দুটো বিয়োগ করলে কত হবে, কত কম বলেছে 36 কম, সমান 36, বা 3 আর কত হলে 11 হয় 8, হাতে 1 2 2 আর 1 3, 18x সমান 36, বা x সমান 36 বাই 18, 18 দুগুণ 36, অতএব x সমান 2। তাহলে x এর মান 2 বেরোলো, তাহলে 3x সমান কত হবে, 3x সমান 3 গুণ x এর মান 2, 3 দুগুণ 6। অতএব
একক স্থানীয় অঙ্ক, অতএব একক স্থানীয় অঙ্ক 2 ও দশক স্থানীয় অঙ্ক 6, অতএব সংখ্যাটি হবে সমান 10 গুণ দশক স্থানীয় অঙ্ক 6 যোগ একক স্থানীয় অঙ্ক 2, 6 10 কে 60 যোগ 2 62।